فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের সম্পর্ক সরাসরি আমাদের দেহের সাথে, যা আমরা এখন পালন করে চলছি, যাতে রোজা বলা হয়। রোজার দৈনিক আমল। আর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যার সম্পর্ক সরাসরি অর্থের সাথে, মাল সম্পদের সাথে, যাকে যাকাত করা হয়। যেভাবে দেহের সাথে সম্পর্কিত ইবাদতের গুরুত্ব, ঠিক এভাবেই অর্থের সাথে সম্পর্কিত ইবাদতের গুরুত্ব। কোনটির গুরুত্ব কম নয়। রমজানুল মুবারকে রোজা রাখতে হয়, নির্দিষ্ট সময় আছে। যাকাত আদায়ের নির্দিষ্ট সময় নেই। যার উপর যখন যাকাত খরচ হবে তখন তাকে যাকাত আদায় করতে হয়। যদিও দেরিতে আদায় করলেও আদায় হয়ে যায়। যেমন ধরুন, রমজানুল মুবারকের পরে আসে শাওয়াল মাস। শাওয়াল মাসের 30 তারিখ আমি নেশাবের মালিক হয়েছি। আগামী বছর শাওয়াল মাসের 30 তারিখ আমার উপর যাকাত খরচ হবে। যদিও আগে আদায় করলে আদায় হয়ে যায়, খরচ হবে আগামী বছর শাওয়ালের 30 তারিখ। পরে আদায় করলে আদায় হয়। কিন্তু আমাদের মধ্যে একটি রেওয়াজ, সাধারণত যাকাত আমরা আদায় করে থাকি রমজানুল মুবারকে। তাই যাকাত সম্পর্কীয় গুরুত্বপূর্ণ কিছু কথা সামনে আসা দরকার। তা হল, আমাদের দেশ হিসাবে যাকাত খরচ হয় 4 প্রকারের মালের উপর। এই 4 প্রকার মাল: স্বর্ণ, রূপা, ব্যবসার মাল এবং নগদ ক্যাশ।
তবে যে পরিমাণ গরু ছাগল কিংবা ভেড়ার উপর জাকাত খরচ হয় সেই পরিমাণ গরু ছাগল আমরা সাধারণত লালন পালন করি না। তাই ওই মশালাগুলো এখানে ব্যক্ত করার প্রয়োজন বোধ করি না। আর 4 প্রকার মাল আমাদের কাছে থাকে, সোনাও থাকে, রূপাও থাকে, ব্যবসার মালও থাকে, নগদ অর্থ থাকে। তাই এই 4 প্রকার মাল সম্পর্কে আলোচনা করি। 4 প্রকার মাল মিলে একসাথে অথবা যেকোনো এক প্রকার যদি বর্তমান হিসাবে 55,000 টাকায় পৌঁছে এবং এই অর্থ আমার নিত্য প্রয়োজনীয় বস্তুকে অতিরিক্ত হয়। পাশাপাশি এর উপরে আরবি 1 বছর অতিবাহিত হয়। আরবি 1 বছর মানে 355 দিন। আরবি বছর কমে যায়। বাংলা ইংরেজি বছর 365 দিনে, আরবি বছর 10 দিন কম। তবে আমার উপর টাকা খরচ হয়ে যাবে। অনেকে এখানে মনে করে যে সমস্ত সোনারূপা অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করে সেগুলোর উপরে টাকা খরচ নয়। কেউ টেলিভিশনে নেট এগুলো দিয়েছে 100% ভ্রান্ত কথা। সোনারূপার অলংকার নিত্য প্রয়োজনীয় বস্তুকে প্রতিরোধ প্রয়োজন তো বলা হয় ওকে যা না করলে আমার কষ্ট হবে। সোনারূপার অলংকার ব্যবহার না করলে কি কষ্ট হয়, বরং ব্যবহার করলে কষ্ট হয়। নাকে আছে, কানে আছে, গলায় আছে, হাতে আছে, হাত দিতে গোসল করতে, হুজু করতে, ব্যবসা করতে, কাজকর্ম করতে কষ্ট হয়। যদিও এই কষ্টকে সহজে মহিলারা মেনে নেয়। এখনো দেখা গেছে পরে একটি হালকা দায়িত্ব দেয়া হলো সে পারবে না জমিদারকে। এই মহিলাকে যদি অলঙ্কারের শুরুতে আরো কষ্টের কোন অলঙ্কার দিয়ে দেওয়া হয় সে কাপড়ে গ্রহণ করে ব্যবহার করে এখন পারে। আগে মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আলী নামে রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক জমিদারের মেয়ে যে কোনো কাজ দিলে আমি পারবো না, আমরা জমিদার বংশের মানুষ, কাজকর্ম আমরা পারি না, ওজন বহন করা এটা আমাদের অভ্যাসে নেই, কোন ওজন আমরা বহন করি না। বাটা এবং কুটা দিয়ে বর্তা বাটা হয়, বিভিন্ন কাজ করা হয়, ওদের মনে কুটার যে ওজন আরেক করতে হয় এটা আমরা কখনো বহন করতে পারি না, আমরা জমিদারে। আমি একদিন বাজারে গিয়ে একটা পাথরের টুকরা উপরে সোনার লেপ দিয়েছে, সোনালি টাকা খুব সুন্দর করে প্যাকেট করে বাড়ি এনে বলছে তোমার জন্য একটি অত্যাধুনিক অলঙ্কার এনেছি, জীবনের অলঙ্কার তো যে কারণেই ব্যবহার করে। মাশাআল্লাহ, আপনার মধ্যে এত ভালো মানুষটি আর দুনিয়াতে আছে। সারা দুনিয়াতে আমার অলঙ্কার তো যে কারণেই ব্যবহার করেনি, তার নামাজ অপর আরো পরে দিবে এত তাড়াতাড়ি নয়। আগ্রহ বাড়তে 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 যখন শেষ মাথায় পৌঁছেছে, এখন প্যাকেট থেকে এই দুটা 2.5 কেজি উঠেছে। এটা বের করে এইটা তোমার জন্য অলঙ্কার এনেছি, এই অলঙ্কার জীবনও তো ব্যবহার করেনি, কেউ দেখেও নিয়ে আমার অলঙ্কার। আর এটা মানে 2.5 কেজি সোনা আমার জন্য নিয়ে আসেন, তুমি তো আমার সব। এখন এটা গলার জোড়ায় হাঁটতেছে, চলতেছে, কি খুশি, কি আনন্দ, কোনো সমস্যা নেই। এবার স্বামী বলল যে বর্তা বাঁধার জন্য কুটা এটা তুমি বহন করতে পারো না, ওজন বেশি, অল্প সময় হাতে বহন করতে হয়, তা উঠে যাবে না, শুধু ঘোষাঘুষি করা হয়। আর এই 2.5 কেজি ওজনের কুটা গলায় নিয়ে হাঁটতেছে, এখন বহন করো কি করবে, এখন তো মেলে দিব গায়ে। আপনার যদি সামান্য করে একটা চিন্তা দিলে ব্যাপার হবে, আর নাক ছিদ্র করে ফেলতেছে, কান ছিদ্র করে ফেলতেছে, পর্যন্ত করা না, চুপ করে
সোনারূপা অলঙ্কারের সুরতে থাকুক, অন্য কোনো অবস্থায় থাকুক, সর্ব অবস্থায় তার উপর টাকা খরচ হয়। যাই হোক, এই 4 প্রকার মালের উপরে টাকা খরচ হয়। এখানে আমরা একটু প্রশ্ন করি, আমি মাথার ঘাম বাইরে থেকে অর্থ উপার্জন করি, রক্ত পানি করে অর্থ উপার্জন করি, রাতের কত আরাম, কত ঘুমকে বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করি, কেন আমার টাকা দিতে হবে চল্লিশ হাজার? এই কথা এখানে বোঝার বিষয়, অর্থ শুধু আমার শ্রমের বিনিময়ে আসে না, আমার ত্যাগের বিনিময়ে আসে না, আমার অর্থের বিনিময়ে অর্থ আসে না। এর পিছনে আরেকটি হাত আছে। বর্তমান বিশ্বে 5টি ইজম প্রচলিত, 5টি ইজম, 5টি তন্ত্র: ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ইসলামিজম, নেশনালিজম। ধনতন্ত্র, সমাজতন্ত্র, খ্রিস্টানতন্ত্র, দেশতন্ত্র, কমিউনিস্ট তন্ত্র, এই 5টা তন্ত্র চলছে। এদের এক একজনের এক এক রকম থিওরি, এক এক রকম ধারণা। যেমন ক্যাপিটালিজম ধনতন্ত্র বলে অর্থের পিছনে কাজ করে 4টি হাত, অতএব অর্থ পাওয়ার অধিকারও রাখে এই 4 হাত। এই 4 হাত, 1 নম্বর হলো গ্যাস। গ্যাস যদি ব্যবহার না করে অর্থ আসবে না, সম্পদ আসবে না। প্রতি পর্যন্ত ভিটার জন্য একটি থালা, একটি বর্তন রাস্তার কিনারা রেখে দেয়, এখানে 1 টাকা নিজে আগে রাখে, এটা তার গ্যাস বিনিয়োগ করবে। অর্থ আসতে হলে অর্থ লাগবে, গ্যাস লাগবে। 2 নম্বর হাত হলো ল্যান্ড, জমি। জমি ছাড়া, ভূমি ছাড়া আপনি আয় করতে পারবেন না। তাই চাষাবাদ করুন, তাই নীল কারখানার ব্যবস্থা করুন, জমি দেন। 3 নম্বর হাত হলো শ্রম। শ্রমিক যদি শ্রম ব্যয় না করে অর্থ আসবে না, সম্পদ আসবে না। 4 নম্বর হলো সংগঠন। গ্যাস, জমি এবং শ্রম, এই 3টাকে যে একাত্রিত করে ব্যবস্থা করে তাকে বলে সংগঠন। তাই এক ব্যক্তি হোক, তাই 4 ব্যক্তি হোক, এই 4 হাতের বিনিময়ে অর্থ আসে, সম্পদ আসে। অতএব সম্পদের কাগজ আছে এই 4 হাত। তাদের পরিভাষায় গ্যাসকে দিতে হবে সুদ, যেহেতু গ্যাসের কারণে সম্পদ এসেছে, সে সুদ হবে। জমিনকে দিতে হবে কেরায়া, ভাড়া। শ্রমকে দিতে হবে পারিশ্রমিক। এই 3 হাতকে দেওয়ার পরে যা বাকি থাকবে, এটা নিজের সংগঠন, এটা নাম হলো লাভ। ধনতন্ত্রের থিওরি সম্পদে 4 ভাগে ভাগ করে। এখন প্রশ্ন, কাকে কি পরিমাণ দিলে কার ভাগ বড় হবে, কার ভাগ ছোট হবে? এরা বলে চাহিদা এবং যোগান। এই চাহিদা এবং যোগানের সংখ্যাকে ঠিক করে দিবে কাকে কি পরিমাণ দিতে হবে। গ্যাসের চাহিদা যদি বেশি থাকে, যোগান কম, অটোমেটিক সুদ বাড়বে, তাকে সুদ বেশি দিতে হবে। জমির যোগান বেশি, চাহিদা কম, পারিশ্রমিক কম পাবে। চাহিদা যোগানের সংখ্যা পারিশ্রমিক ঠিক করে দিবে। জমিনের চাহিদা কম, যোগান বেশি, যেমন গ্রাম কম, কেরায়া কম, ভাড়া কম। চাহিদা বেশি, যোগান কম, যেমন শহর বন্দরে কেরায়া বেশি, ভাড়া বেশি। চাহিদা যোগানের সংখ্যা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটাই ঠিক করে দিবে কি পরিমাণ পাবে। এই 3 গ্রুপকে 3 ভাগ দেওয়ার পরে অতিরিক্ত যা থাকবে সে সংগঠন, সমাজতন্ত্র, সোশ্যালিজম এবং কমিউনিজম, এই 2 ইজম বলে না। তো গ্যাস নিজেই তো উৎপাদিত সম্পদ, এটাও উৎপাদনকারী হয় কিভাবে? অতএব গ্যাসের কোনো কাজ নেই, সুদ দেওয়া হবে না। 2 নম্বর জমি। তো জমি তো সব সরকারি। কমিউনিজম, সোশ্যালিজম উভয় ইজমে জমি নীল কারখানায়
ইত্যাদি সব সরকারি মালিকানায় থাকে, ব্যক্তি মালিকানায় থাকে। জমি সরকারের, তো সরকার কাকে দাঁড়িয়ে দিবে? আপনার জমি আপনি ব্যবহার করলে যারা কাকে দিবেন, ভাড়া থাকে, তাই জমিনের ভাড়া নেই। বাকি আছে শ্রম, আর শ্রমিক তার শ্রমের মালিক, এই জন্য শ্রমিক তার পারিশ্রমিক পাবে। কি পরিমাণ পাবে? বলেছে বিমানের সাপ্লাই চাহিদা জোগান ঠিক করে দিলে কি পরিমাণ পারিশ্রমিক হবে। এরা বলে না, সরকার ঠিক করবে পারিশ্রমিক কি পরিমাণ হবে। শ্রমিককে পারিশ্রমিক দেওয়ার পর যা থাকবে যা সরকারের কোষাগারে জমা হবে। ইসলাম বলে না, সম্পদ উপার্জনের পিছনে 5 করে কাজ করে, 5 হাত, 2 হাত নয়, 4 হাত নয়, 5 হাত কাজ করে। 4 হাত হলো যন্ত্রন্ত্র ওরা যে 4 হাতের কথা বলে, এই 4 হাত। আরেক হাত হলো গরিব মিসকিন, এটা অদৃশ্য হাত, দেখা যায় না। যাদের ওই চক্ষু আছে তারা দেখে, যাদের নেই তারা দেখে না। ওদের উপার্জিত বা উৎপাদিত সম্পদ ভাগ করতে হবে কোম্পানি। ক্যাশ একবার দিতে হবে সুদ হিসাবে নয়, লাভ হিসাবে। বা শীত আমরা বলে থাকি, এই হিসাবে লাভ দিতে হবে ক্যাশ। জমিকে দিতে হবে তার ভাড়া, চালায় না। শ্রমকে দিতে হবে পারিশ্রমিক। আর এক ভাগ অদৃশ্য হাত, গরিব মিসকিনের, তাদেরকেও দিতে হবে একবার। এরপরে যা থাকবে এটা নিবে সম্পর্ক লাভ হিসাবে। এবং গরিব মিসকিনের যে হাত, এদেরকে কি পরিমাণ দিবে? এই দুইটা অদৃশ্য হাত সবাই দেখে না, আল্লাহ আলামিন ঠিক করে দিলেন। এদেরকে দিতে হয় কি ভাবে? একটা হলো ফরজ এবং দায়িত্ব হিসাবে, আর একটা হলো নফল আর মুনাফ হিসাবে। দায়িত্ব হিসাবে দিলে টাকা 40 বারের একবার, আর নফল আর মুনাফ হিসাবে দিলে টাকা 40 অন্যান্য আরো টাকা। এটা গরিবের কাজ। যদিও তোমরা দেখো না, কিন্তু এদের হাত সম্পদের পিছনে ব্যবহার হয়। গরিব মিসকিন থাকলে যে পরিমাণ উপার্জন করতে পারবে, না থাকলে এই পরিমাণ পাবে না। হাদিস শরীফে আছে, এক ব্যক্তির দরবারে নবুয়তে পড়ে থাকতো বেশি সময়। তার ভাই উপার্জন করতো, করে এর পিছনেও ব্যয় করত। একদিন তার ভাই দরবারে নবুয়তে এসে অভিযোগ দিল যে, হুজুর, আমার ভাই আপনার এখানে পড়ে থাকে, ব্যবসা বাণিজ্য খ্যাত নামারে গায়ে না, কাজকর্ম করে না, তার খরচ আমাকে বহন করতে পারে। একে একটু বুঝান, যাতে সেও আমার সাথে কাজে করতে। তোমার যে আয় অনুযায়ী উপার্জন হয়, এর পিছনে আসলে তোমার এই ভাই এখানে পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখতেছেন, কত দেখা लोग मेरे नजदी को आरता मिले ये भाई आस्था मोबार लोग मेरे नजदी को आरता मिले ये भाई आस्था मोबार बख्शो नौरे बसीरत जिसमें तू आवे नजर बख्शो नौरे बसीरत जिसमें तू आवे नजर। कोई चुप वाला बचाने के नाम पर से तारा नहीं। अबे ये गरीब मिस्किन একটা ভাগ, এটা আমার ভগবান নয়, আমার করুণা নয়, এহসান নয়, তাদের হক, তাদের পাওনা তাদেরকে দিয়ে পাওনা আদায় করার নিয়ম
নেশাবের মালিক অতিরিক্ত সম্পদ বর্তমান হিসাবে ৫৫,০০০। এই ৫৫,০০০ থেকেও বেশি টাকা সে লাগিয়ে রেখেছে কোথাও সুদে, কিন্তু টাকা চাইতে আছে। এটা ভাবো না যে আমার কাছে তো নেশা বাঁচতে টাকা খাওয়া আমার জন্য বৈধ নয়, আরাম। কিভাবে বুঝবো একটু বুঝতে বুঝবো না, এটা বড় কঠিন। আর নিজের কাছে ধারে আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের সম্পর্কে আপনার পুরো জানা আছে, এই টাকাতে কথা তাকে দিলে তো সমস্যা নেই। আর যদি আমার জানা না থাকে ফেসবুকে দেখা যায় ফকির ব্যক্তি টাকা চাইতে আছে দিয়ে দিলাম, আসলে সে নেশাবে না। তারপরও আমার টাকা আদায় হয়ে যাবে, যেহেতু এর বেশি জানা আমার পক্ষে সম্ভব নয়। আমি বার্ষিক ফেসবুকে তাকে দেখি ফকির ব্যক্তি দিয়ে দিয়েছি, টাকা আদায় হয়ে যাবে। আবার কেউ আছে টাকা চাইতে আসে, সে হিরোইন খায়, বিড়ি সিগারেট খায়, বিষয় করে টাকাতে পয়সা না দিলাম। ইসলামের ৫ স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এটা ব্যয়গুলো কথা হিরোইনের পিছনে, বিড়ি সিগারেটের পিছনে, নিচের পিছনে, জুয়া খেলে জুয়ার পিছনে, হায় হায়। এই জন্য পালন করা বড় কঠিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখন সুযোগ করে দিয়েছেন বিভিন্ন কওমি মাদ্রাসা যেখানে বিল্লাহ বোর্ডিং আছে সেখানে চোখ বন্ধ করে দিয়েছেন। টাকা ব্যয় যেভাবে করবে আপনার টাকা আদায় হবে, সেখানে সেখানে ব্যয় করা হবে। টাকা আদায় হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। ২ নম্বর, আপনার এলেমের সহযোগী হলেন, এরা আপনার এই পয়সা ব্যয় করে এলেম উপার্জন করবে, এলেমের সহযোগী হলেন, আরো অনেক বড় সব। ৩ নম্বর, এটা হলো সদাকায়ে জারিয়া। কোন ব্যক্তিকে দিয়ে দিলে খেয়ে ফেললো, শেষ হয়ে গেছে, এই সব দাঁড়িয়ে থাকবে না। মাদ্রাসায় যাওয়ার কারণে যেহেতু এই ছাত্র শিক্ষিত হয়ে যায়, আরো অনেক ছাত্রকে শিখাবে, সে শিক্ষিত হয়ে আরো অনেককে শিখাবে, এই ম্যাথ চলতে থাকবে যেমন পর্যন্ত বরং ছড়াইতে থাকবে। আপনার সবও বাড়তে থাকবে, যেমন পর্যন্ত সব আমল আমায় আসতে থাকবে। একে প্রবাহমান সব বলা হয়, ওরাকে জানিয়ে বলা হয়, সবসময় সব চলতে থাকবে। ৪ নম্বর, নিকট আত্মীয়কে টাকা দেওয়া নিয়মটা ভালো, বেশি করে এরাও আমার নিকট আত্মীয়। আত্মীয় এক প্রকার তো হয় দৈহিক আত্মীয়, আর এক প্রকার রুহানি আত্মীয়। দৈহিক আত্মীয় আমার ভাই ভাতিজা, বোন ভাগিনা ভাগিনী, আর এরা রুহানি আত্মীয়। তাহলে বলে আমার ছেলে আমার ভাই ভাতিজা যে পর্যন্ত আমার জন্য দোয়া না করবে, এরা আরো বেশি করবে। এরা হাত তুলে বলে যাদের ২টি টাকা এখানে ব্যয় করেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি এদেরকে ক্ষমা করে দাও, জান্নাত নসিব করো। এরা যে পরিমাণ দোয়া করবে, ওনারা এই পরিমাণ করবে। এরা আমার রুহানি আত্মীয়, এদেরকে দিলে আত্মীয়কে দিলে যে সব, সে সব আমি পেয়ে যাব। ৫ নম্বর, দিনের সহযোগিতা করলাম, কয়েক প্রকারের সব আমি এখানে পেয়ে দিতে। তাই আমি চোখ বন্ধ করে কোন কওমি মাদ্রাসায় যেখানে বিল্লাহ বোর্ডের কাছে সেখানে টাকাতে পয়সা দিয়ে দিই, দিতে এসে দিয়ে দিই, আমার দায়িত্ব। টাকা আদায় হবে, ৫ প্রকারের অতিরিক্ত সব অংশ পেয়ে যাবে। এরপর বোঝার বিষয়, টাকা আমি কবে দিব? টাকা বছর যখন শেষ হবে তখন আমার উপর খরচ হবে। নেশাবের মালিক হওয়ার পর অগ্রিম দিয়ে দিল, টাকা আদায় হয়ে যায়। অগ্রিম দিলাম না, বছর থেকে শেষ খরচ হয়ে গেছে, এরপর দিল টাকা আদায় হবে, তবে দেরি করা মাত্র তাড়াতাড়ি দিয়ে দেওয়া চাই। কারণ হতে পারে টাকা আদায়ের আগে আমি মারা গেছি, মারা গেলে সম্পদের মালিক হয়ে গেছে আমারও বাড়ি, তারা ছেলে মেয়ে আছে, আমার দায়িত্ব আমার ঘাড়ে হয়ে গেছে। এরা যদি আমার কষ্ট হয়ে আদায় করে, আদায় করতেও পারে, না হয়ে আর এরা আদায় করবে তার কোন বিষয়টা আমার নেই। যেমন গতকালকে একজন আমাকে বলেছে, অন্য ব্যক্তি থাকতে কয়েক লক্ষ টাকা আদায় করতে, এখন সে হয়তো ছেলেদের হাতে সবকিছু, ছেলেরা তো লড়ে যায় না,
এগুলো মসজিদে দেওয়া বৈধ নয়। মসজিদে আমার স্বচ্ছ পয়সা দান করবে, এগুলো দিতে হয় গরিব মিসকিনকে কিংবা মানুষরা দিতে বলে। দেওয়ার কারণে ফল দুইটি ভগবান, এক হলো আমার বাকি মাল পবিত্র থাকবে, টাকার মানি হলো পবিত্র করা, আমার বাকি মাল পবিত্র থাকবে, এটা হলো মালের উপায় না। আমরা মনে করি 100 টাকা দিয়ে দিলাম, আর আমার কাছে রইল কত ওইটা না দেখার বিষয়। আমি 1 কোটি টাকার মালিক, 2.5 লাখ টাকা দিলাম টাকা, আরে বাপরে অনেক টাকা দিয়ে দিলেন, 97.5 লাখ তো আমার কাছে রয়ে এটা দেখার বিষয়। এত টাকা তোমার কাছে এখনো বাকি আছে, 2.5 লাখ টাকা দিলে আমার দুইটা উপকার হবে, সবের পরে সব তো আছে, এত উপকার আমার বাকি মাল পবিত্র হবে মানি, এ মালের মাধ্যমে আমি শান্তি পাবো। টাকা আদায় না করলে মালের মাধ্যমে শান্তি পাবো না, অশান্তি আছে। মা যেভাবে শান্তি উপকরণ অশান্তিও কারণ। 2 নম্বর উপকার হবে যে জাকাতের বরকতে আমার বাকি মাল আল্লাহ হেফাজত করবে। সাগরের জাহাজ ডুবে গেছে, একটা ব্যবসায়ী জাহাজ, সংবাদ আসছে ব্যবসায়ীর কাছে তোমার জাহাজ ডুবে গেছে, এভাবে অসম্ভব, এই সংবাদ সঠিক নয়, আমার জাহাজ ডুবে গেছে। সংবাদ এসেছে তারা সাদা সংবাদ, তোমার জাহাজ ডুবে গেছে, সংবাদ পেয়েছ না? আমি কোনো সংবাদ পাইনি, কিভাবে বলা বলি? আমি প্রায় কথা হিসাব করে জায়গাতে অতএব আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবে। আল্লাহ আমার আস্থা আছে, বিশ্বাস আছে, আমার জাহাজ ডুবে বারবার সম্পদে তোমার জাহাজ ডুবে গেছে বলে বলি। কয়েকদিন পরে তার জাহাজ এসে বন্দরে ফিরেছে, ঘাটে ফিরেছে, ডুবেছে, আরেকজনের জাহাজ এটা ডুবে সংবাদ বলছে। টাকা যদি আমি চিন্তা আদায় করি, আমার মাল পবিত্র হবে, এর পাশাপাশি আমার বাকি মাল হেফাজত হবে, আমার মাল আল্লাহ হেফাজত করবে, আর এটা আমার উপকার, আমার গরিব উপকৃত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসালাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,